মা অর্জুন, দেখ বাবা, মায়ের কাছে ছেলে কখনো বড় হয় না, ছোটই থাকে। আমার ছোট্ট ছেলেটা একটা ভুল করে ফেলেছে, আমি মা হয়ে সেটা ক্ষমা করে দিতে পারবো না, তাই কখনো হয় এরকম করে না। শোনা, শান্ত হও, শান্ত হও অর্জুন। আর তুবড়িকে আমি কি বলি বল? আমি ওকে একটু বকাবকি করেছিলাম, সংসারের হাল ধরতে বলেছিলাম, সেটা ওর পছন্দ হয়নি। ছেলের বউ তো মেয়ের মতনই হয়, মা হয়ে মেয়েকে আমি একটু বকতে পারি না, শাসন করতে পারি না? নিজের মনে করে বলেছিলাম, তুই বিশ্বাস কর, একদম নিজের মনে করে, কিন্তু সেটা ওর পছন্দ হয়নি। ওর মনে হয়েছিল যে তোর আর তুবড়ির মধ্যে আমি বাধা। আর এটা ওর যতবার মনে হয়েছে তত ওর আমার উপর রাগ বেড়েছে, রাগ বেড়েছে, রাগ বেড়েছে। ও তাই প্রতিশোধ নেবার চেষ্টা করেছে আমার প্রাণের থেকেও প্রিয় ছেলেটাকে ও হাজতে বাস করিয়েছে। রাতের বেলায় ওকে লকআপে থাকতে হয়েছে। আমাদের পরিবারের জন্মে কেউ কোনোদিনও রাতে লকআপে কাটায়নি। এটা আমি কিছুতেই হতে দিতে পারি না, মেনে নিতে পারি না। তোমরা বলো, কি করে বলবো আমি? অঞ্জলি, তুমি ঠিক কি বলতে চাইছো? আমাকে কি আবার গোড়া থেকে শুরু করতে হবে নাকি? প্রথম দিন থেকে তোমরা সবকিছু জানো, সবকিছু দেখেছো। তাহলে আমি বিশ্বাস করি যে এটা একটা পরিবার, আর এই পরিবারে আমি চাই না কেবলমাত্র আমার সিদ্ধান্তে কিছু হোক। তাই তোমরা সবাই মিলে সিদ্ধান্ত নাও। কোন সিদ্ধান্তের কথা বলছো তুমি? আমি প্রথম দিন থেকে তুবড়িকে পছন্দ করিনি। শুধুমাত্র ছোট কাকার কথায় আমি তুবড়িকে বরণ করে ঘরে তুলেছিলাম, কিন্তু আমার প্রাণের থেকে প্রিয় যে ছেলে, আমি জীবনে যার গায়ে কখনো কোনো আঁচ লাগতে দিইনি, সেই ছেলেকে এই মেয়ে হাজত বাস করিয়েছে। এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই না। আমি তোমাকে ছেড়ে দেব না তুবড়ি, আমি তোমাকে কিছুতেই ছেড়ে দেব না। তোমাদের কারো কিছু বলার থাকলে বলতে পারি। না, এরপর সত্যি আমারও আর কিছু বলার নেই। যে যাই বলুক, আপনি ভুল বুঝবেন না অর্জুন, প্লিজ সত্যের পাশে থাকবেন। অর্জুন, শুনবো না, তোমার কোনো কথা আমি শুনবো না তুবড়ি। তুমি বৃথা চেষ্টা করো না, তুমি আমার সব বিশ্বাস ভেঙে দিয়েছো। আর যদি আমি মায়ের কথা শুনে তোমায় বিয়ে না করতাম, তাহলে হয়তো আজকের এই দিনটা আমায় দেখতে হতো না। অর্জুন, অর্জুন, আপনি আমায় ভুল বুঝবেন না, বিশ্বাস করুন, আমি কিছু চক্রান্ত করিনি। আপনি আমায় ক্ষমা করুন। যা ঘটলো তাতে মনে হচ্ছে আমি এই চক্রান্তের শিকার। মিথ্যে কথা বলা বন্ধ করো। তুমি জানো মিথ্যে কথা আমি সহ্য করতে পারি না। তোমার কোনো অন্যায়কে আমি আর প্রশ্রয় দেবো না তুবড়ি, করবো না ক্ষমা তোমায়, আমি করবো না। এখনো এত কিছুর পরেও তুমি কি করে নিজে সাফাই গেছো বলো তো? তোমার কোনো তুলনা নেই, জানো তো? অর্জুন, অর্জুন, আপনি আমায় বোঝার চেষ্টা করুন, আমি আপনার পাশে থাকতে চাই। কি বললে? কান খুলে শুনে নাও, আর তোমরা সবাই কান খুলে শুনে নাও। এই বাড়িতে হয় ও থাকবে, নয় আমি থাকবো। ওর সঙ্গে এক ছাদের তলায় আমি আর থাকতে পারবো না। না অর্জুন, না অর্জুন, প্লিজ এক্ষুনি এরকম সিদ্ধান্ত তুই নিস না। আর কবে সিদ্ধান্ত নেবে ও? বৌদি, তুমি কিছু বলবে না? বলতে তো হবেই, এটাই তো সুযোগ। সাপ মরবে,
লাঠিও ভাঙবে না। আমি বলছিলাম যে তোমরা ওকে আর আটকেও না। এতদিন অনেক আটকেছ, আমি কিচ্ছু বলিনি, কারণ তখন আঘাতগুলো এসেছিল আমার দিকে। আজ অর্জুন আঘাতে আঘাতে জর্জরিত। আজ থেকে ওরটা ওকে বুঝে নিতে দাও। আমি শুধু বলতে চাই যে ঠান্ডা মাথায় যদি পুরো ব্যাপারটা ভাবা যায় তাহলে ভালো হয়। হ্যাঁ বৌদি, ভাবার তো কিছু নেই। তোমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে আজ, এই মুহূর্তে। অর্জুন, অর্জুন ছাড়ুন, অর্জুন। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কি হলো, শুনতে পাচ্ছ না কি বলছি? বেরিয়ে যাও। নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। এই দিনটারই অপেক্ষায় ছিলাম আমি। এবার তোমার জায়গা হবে রাস্তায় তুবড়ি। ঠাকুর, ঠাকুর মুখ তুলে চেয়েছেন। আজ তুই সত্যি আমার ছেলের মতো কাজ করলি। এই, তোমার কি গন্ডারে চাওড়া নাকি গো? হ্যাঁ, এত কথা হজম করে তুমি এখানে দাঁড়িয়ে আছো কি করে? আমি হলে তো মরেই যেতাম। এই প্লিজ তুমি যাও তো এখান থেকে। কি হলো? চলো বেরো এবার, অনেক তো হলো, যাও। অর্জুন, অর্জুন প্লিজ একটিবার আমার কথাটা শুনুন, আমাকে বোঝার চেষ্টা করুন। চুপ করো তুবড়ি, আমি আর কিচ্ছু শুনতে চাই না, একটা কথাও শুনবো না আমি আর। অর্জুন, অর্জুন আপনার পায়ে পড়ি। প্লিজ। আমি যেটা করেছি